হ্যালো, আজকে তোমাদেরকে আমি ক্লাস 9 এর 16 নম্বর উপপাদ্যটি করাবো, যেটি 83 পেজে আছে বইয়ের। ঠিক আছে? দেখো, এখানে কি ছিল? কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ঠিক আছে? মানে ABCD একটি মানে ধরো চতুর্ভুজ হলো। এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান হয়, মানে ধরো সাপোজ AB আর DC বিপরীত বাহু সমান এবং AD আর BC এই বিপরীত বাহু দুটি সমান যদি হয়, তাহলে এই পুরো চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটাই তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো, ABCD একটি চতুর্ভুজ হলো। ABCD চতুর্ভুজের AB আর এই যে DC এবং AD সমান BC, এটা অলরেডি প্রদত্ত দেওয়া আছে। ঠিক আছে? চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, এটা দেওয়া আছে। হলো? বোঝা গেল? এইবার তোমাকে লিখতে হবে, কি লিখতে হবে বলো তো? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? ABCD একটি কি সামান্তরিক। এইবার দেখো, প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, তাই না? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে? তাহলে অঙ্কন, এখানে কি অঙ্কন করলাম বলো তো? BD কর্ণ টানলাম। ঠিক আছে? তাহলে দেখো অঙ্কনটা এখানে কি করলাম, এই বিডি কর্ণ অঙ্কন করা হলো, এটাই অঙ্কন। তারপরে কি করতে হয়? প্রমাণ। দেখো এবার প্রমাণে কি, এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নেব। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি বি মানে এবিডি এই ত্রিভুজটা, আর সিডিবি মানে এই ত্রিভুজটা। হ্যাঁ, এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজের কি দেখো, এবি সমান ডিসি বলে দেয়নি? এবি সমান ডিসি, এটা অলরেডি প্রদত্ত ছিল না? এবি সমান ডিসি এবং আবার কি ছিল বলো তো? কি ছিল বলো বলো? এডি সমান বিসি। ঠিক আছে? এবি সমান ডিসি, আবার এডি সমান বিসি, মানে এই দুটো ত্রিভুজের এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান। ঠিক আছে? এবং দেখো বিডি সাধারণ বাহু, তাই তো? বিডি সাধারণ বাহু। সাধারণ বাহু মানে কি? এই যে বিডি বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, মানে জিনিসটা এরকম ধরতে পারো তুমি, বিডি সমান বিডি। কেন? কারণ এই বিডিটা ধরো এই ত্রিভুজের, আর এই বিডিটা ধরো এই ত্রিভুজের। তাহলে এটাকে আমি ভালোভাবে লিখলাম হচ্ছে বিডি সাধারণ বাহু। মানে কি? বিডি দুটো ত্রিভুজের ক্ষেত্রে আছে, তাহলে বিডি সমান বিডি। তাহলে দেখো ঠিক সর্বসম, অতএব ত্রিভুজ বলতে পারি না, অতএব ত্রিভুজ এবিডি এটা সর্বসম চিহ্ন, এটা সর্বসম ত্রিভুজ সিডিবি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর সর্বসম তার শর্ত কি? সর্বসম ত্রিভুজ কাকে বলে? সর্বসম ত্রিভুজ জিনিসটা কি? সর্বসম ত্রিভুজ হলে কি কি হয়, এটা প্রথম উপপাদ্যটার মধ্যেই ঢোকানো আছে, এবং ওই প্রথম উপপাদ্যটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা অবভিয়াসলি দেখবে, অবশ্যই দেখবে, তাহলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কতটা সুন্দর করে করানো আছে সেটা শুধু দেখবে, তবে বুঝতে পারবে। পুরো উপপাদ্যটা স্কিপ না করে দেখবে, প্রথম মানে 15 নম্বর উপপাদ্যটা, ফার্স্ট ভিডিওটা। ঠিক আছে? উপপাদ্যের। তাহলে এটা কি হবে? সর্বসমতার কোন শর্তে সর্বসম হলো? এটা সাইড 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 শর্ত অনুসারে। ঠিক আছে? সর্বসমতার 3টি শর্ত হয়। হ্যাঁ, সাইড 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 একটা হলো, তারপরে আর কি হয়? আর একটা হয় তোমার সাইড অ্যাঙ্গেল সাইড, আর একটা হয় অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই সে সর্বসম। এখানে এটা ছিল, তাই এটা সর্বসম হয়ে গেল। আর সর্বসম যদি দুটো ত্রিভুজ হয়ে যায়, তাহলে দুটো ত্রিভুজের সব কিছু সমান হয়। ঠিক আছে? এটা পুরো ডিটেলসে ফার্স্ট উপপাদ্যের মধ্যে করানো আছে, ওটা অবভিয়াসলি দেখবে। হলো? এই তাহলে দুটো ত্রিভুজ এবার কি হলো? সর্বসম হয়ে গেল। ঠিক আছে? এইবার সর্বসম যদি হয়ে যায়, তাহলে এই দুটো ত্রিভুজের সব কিছুই সমান বলতে পারি, আমি সব কিছু সমান বলতে পারি। তাহলে এই কোণটা, এই ত্রিভুজের এডিবি, এই কোণটা এডিবি, এই কোণটা, আর ধরো এই ত্রিভুজের এই কোণটা মানে সিবিডি সমান বলতেই পারি। এই কোণটা আর এই কোণটা, এই কোণটা তো এই ত্রিভুজের, আর এই কোণটা এই ত্রিভুজের, আমি সমান বলতেই পারি তো। তাহলে আমি সেটাই করেছি। দেখো, এ ডি বি এই কোণটা, আর সি বি ডি এই কোণটা, এই দুটো সমান হবে। সর্বসম ত্রিভুজ হয়ে গেছে, মানে সবকিছু সমান হবে। হলো?
ফার্স্ট ভিডিওটা দেখবে, আবারও বলছি আমি, হ্যাঁ, 15 নম্বর উপপাদ্যের ভিডিওটা। তাহলে এই দুটো কোণ সমান, মানে তাহলে কি লিখতে হবে প্যাকেটে? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কিন্তু ভালো করে দেখো, এডি ও বিসি কে বিডি ছেদ করায় কোণ এ ডি বি সমান কোণ সি বিডি ব্র্যাকেটে একান্তর কোণ। এই যে একান্তর কোণ জিনিসটা কি, একান্তর কোণ হলে কি হয়, এটাও ফার্স্ট ভিডিওটার মধ্যে করানো আছে, ওই জন্য দেখবা ওই 15 নম্বর উপপাদ্যের ভিডিওটা অনেকটা বড় হয়েছে। ঠিক আছে, তবুও ওটা দেখবে, ওটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে এই কোণটা আর এই কোণটা কি বলেছে? সমান বলেছে। ঠিক আছে, কেন সমান? সমান হয়েছে আর কি, সর্বসম ত্রিভুজ হওয়ার জন্য। ঠিক আছে, এখানে দেখো এ ডি আর বি সি, এই দুটো কি? দুটো সরলরেখা, এটাকে বি ডি ছেদ করছে। দেখো এ ডি সরলরেখা আর বিসি সরলরেখা এটাকে বি ডি ছেদ করছে। হলো, এখানে দেখো এই দুটো কোণ সর্বসম ত্রিভুজ হওয়ার জন্য সমান হলো। এইবার আমি তোমাদেরকে বলেছিলাম না, দুটো সরলরেখা আর একটা যদি ছেদক বা ভেদক থাকে, আর এই যে এই জেড এর মতো, দেখো জেড, ঠিক আছে, এটা ডি এটা বি, এই যে জেড, তাহলে এই কোণটা যদি সমান হয়, তাহলে এই দুটো কি হবে? সমান্তরাল হবে। বলিনি আমি? অলরেডি প্রথমকার ভিডিওটাই করানো আছে, আমি বলিনি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত উপপাদ্যগুলো হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই কোণটা সর্বসম ত্রিভুজের জন্য সমান হলো। আর এখান থেকে কি, এটা একটা সরলরেখা, এটা হচ্ছে ছেদক। ঠিক আছে, এটা আমি মানে সমান্তরাল হবে কিনা এখনো জানি না, কিন্তু এই কোণটা সমান হলো সর্বসম ত্রিভুজ হওয়ার জন্য। আর এডি আর বিসি সরলরেখা, আর হচ্ছে বিডি ছেদক হলো, আর এই দুটো কোণ সমান, তাহলে এডি আর বিসি সমান্তরাল আমি বলতেই পারি। তাহলে অতএব এডি সমান্তরাল বিসি বলতেই পারি। হলো, তাহলে আবার কোণ এ বিডি সমান কোণ সি ডিবিও হবে। এ বিডি দেখো কোণ এ বি ডি, মানে এই কোণটা এ বি ডি, এই কোণটা সমান কোণ সিডিবি এই কোণটা সমান। কেন সমান হলো? কারণ এই দুটো ত্রিভুজ কি হয়ে গেছে? সর্বসম মানে কি? সবকিছু সমান হবে। তাহলে এ বি ডি এই ত্রিভুজের এই কোণটা আর সিডিবি এই ত্রিভুজের এই কোণটা সমান হবে। আমি ওটাই করেছি, হলো, সমান করেছি। তাহলে এটা কি লিখবো? সর্বসম ত্রিভুজের কি লিখবো? কি কোণ এটা? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক তো, অনুরূপ কোণ হলো। আবার দেখো, সত্যি কথা বলতে কি, তুমি দেখো এ বি আর সিডি দুটো সরলরেখা হলো, আর বিডি ভেদক, মানে এটা আর এটা দুটো সরলরেখা। হ্যাঁ, এ বি এটা তোমাদেরকে টুকতে হবে না কিন্তু, হ্যাঁ, এ বি আর এই দেখো ডিসি দুটো সরলরেখা হলো, আর ধরো এটা ভেদক হলো। এই কোণটা আর এই কোণটা তোমাকে সমান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা আর এটা কি হবে? সমান্তরাল হবে না? বলতেই পারি। এটা কি, এটাকে উল্টে দাও না, তাই তো বোঝা গেল। দেখো উল্টে দাও, এটা কি বলেছিলাম আমি? দুটো সরলরেখা, এটা যদি ছেদক হয় আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এটা সমান্তরাল হবে না? ঠিক তেমন ভাবেই। ঠিক আছে, তাহলে এবিডি কোণ সিডিবি, তাহলে এ দেখো এ বিডি এই কোণটা কোণ সিডিবি, মানে সিডিবি এই কোণটা, মানে এই কোণটার এই কোণটা কি সমান? এটা কি দুটো সরলরেখা আর বিডিটা ভেদক, তাহলে এটা আর এটা সমান্তরাল হবে না। যারা বুঝতে পারছো না আগের ভিডিওটা দেখবা। তাহলে অতএব এখান থেকে আমি বলতেই পারি, বারবার ওটা লেখার দরকার নাই, এই দুটো সরলরেখা এটা ছেদ করেছে এসব লেখার দরকার নাই। হ্যাঁ, এবার ডাইরেক্টলি বলতে পারি এ বি সমান্তরাল ডিসি। বোঝা গেল? তাহলে অতএব এ বি সি ডি চতুর্ভুজের কি জানি আমি? চতুর্ভুজের কি পেলাম বলো? এডি সমান্তরাল বিসি ও এবি সমান্তরাল ডিসি। ঠিক আছে, মানে এডি সমান্তরাল বিসি মানে এটা আর এটা সমান্তরাল, আবার এটা আর এটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে বিপরীত বাহু জোড়া সমান্তরাল হলে কি হয়? অতএব কি হয়? এবি সিডি একটি সামান্তরিক। ভীষণ ইম্পর্টেন্ট, প্রমাণিত। 15 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, 16 নম্বরটাও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় পুরো আসার মতো তোমরা টুকে নাও। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি।
তো আশা করছি এরকমভাবে হয়তো কেউ বোঝায়নি ইউটিউবে, আমি জানি না আদৌ বুঝিয়েছে কিনা। তো আশা করছি বোঝা গেল, যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে। তো ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, প্রথমকার উপপাদ্যর ভিডিওটা, 15 নম্বর উপপাদ্যর ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ওটার মাধ্যমেই পুরো সমস্ত বইয়ের উপপাদ্যগুলো করানো হচ্ছে। দেখো এখানে কি ছিল, তুমি নিজেই বলতে পারবে। এখানে একান্তর কোণ যেটা ছিল, এই কনসেপ্টটা, সর্বসম ত্রিভুজের কনসেপ্টটা সবটাই ওইখানে ছিল। ঠিক আছে, ওই জন্য ভালো করে ওই ভিডিওটা দেখবে আগে। তো ওকে, থ্যাংক ইউ।